আইসিটি বিষয়ের এই যে 5E এটি হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটিকে 2 এর পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায়? অনেক সহজ। প্রথমে এগুলোর বাইনারি মান নির্ণয় করব। 5 এবং E এগুলোর সমকক্ষ। আমরা এখানে 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। তো 4 বিট বাইনারি মান বের করার জন্য আমরা এখানে একটা কোডের হেল্প নিতে পারি। কোডটা কী কেউ বলতে পারো? হ্যাঁ 8421, গুড, সুন্দর। এই কোড ধরে খুব সহজে আমরা করতে পারি। তো এটার মান ধরে যদি 5-এর মান বের করতে চাই, এই দুটো যোগ করে 5, 4 আর 1, এই দুটো যোগ করে 5, তাই না? তার মানে যে দুটো যোগ করে 5 হচ্ছে তার মানে 1 হবে, আর বাকিগুলো 0 হবে। এই যে লক্ষ্য করি, 4-এর নিচে 1, 1-এর নিচে 1, কারণ এই দুটো যোগ করে 5 হচ্ছে, আর বাকি যে দুটো যোগ করার দরকার নেই তার মান 0। এটা 5-এর মান, 5-এর নিচে লিখলাম, 5-এর 4 বিট বাইনারি মান। এবার E এর মান কত হবে? এখন E এর দশমিক মান কিন্তু 14, এটা খেয়াল রাখবো। তাহলে দেখতে হবে এখানে 14 কোনটা কোনটা যোগ করে হয়। প্রথম 3টা যোগ করে 14 হয়, প্রথম 3টা যোগ করে 14 হয়। 8 আর 4 12 আর দিয়ে 14, যেহেতু প্রথম 3টা যোগ করে 14 হচ্ছে, তাই প্রথম 3টা 1 হবে। 1 যোগ করার দরকার নেই, 1-এর পরিবর্তে 0 হবে। এটা হচ্ছে E এর 4 বিট বাইনারি মান, E এর নিচে লিখব। এখন এই বাইনারি মানটা, যেহেতু বাইনারি মান, আমি এখানে আলাদা করে লিখে বেস 2 লিখলাম। এই বাইনারি মান আমরা, তাই না? এখানে 1 2 3 4 5 6 7 8 বিট আছে। তো আমরা সাধারণত 8 বিট রেজিস্টারে এই সংখ্যাটাকে 2 এর পরিপূরক মান নির্ণয় করব। সেজন্য একে এখন উল্টায় 1-এর পরিপূরক করব, তার সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক মান পাবো। তো এখানে তো জায়গা হবে না, আমি পরের পেজে লিখব। তোমাদের তোলা হয়েছে? আচ্ছা, তো এটা আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। এই যে 5E সংখ্যাটিকে 2 এর পরিপূরক মান নির্ণয় করার জন্য প্রথমে 5E এর বাইনারি মান এখানে লিখে নিব। এই যে ওইটা লিখে নিলাম, একে 8 বিটে সাজিয়ে লেখার জন্য। এখন এই যে বাইনারি সংখ্যার 8 বিট রেজিস্টারে আমরা সাজিয়ে লিখেছি, এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। 8 বিট প্রকৃত মান। এখন একটা কথা বলি, প্রকৃত মান হতে হলে অবশ্যই 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিটে হতে হবে। 12 বিট, 10 বিট কোনো প্রকৃত মান না। প্রকৃত মান হতে হলে হয় 8 বিট, নয় 16 বিট, নাহলে 32 বিট। কম্পিউটারের যেভাবে মেমোরি ক্যালকুলেশন করে, সেজন্য এটি 8 বিট যেহেতু লিখেছি, 1 2 3 4 5 6 7 8, তা এই বাম দিকের এই বিটকে, প্রকৃত মানের বাম দিকের বিটকে চিহ্ন বিট বা সাইন বিট বলে। সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। সাইন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি প্লাস 5E বলতে পারি। এবার এখান থেকে 1-এর পরিপূরক মান নির্ণয় করব। 1-এর পরিপূরক মান হচ্ছে যেটাকে উল্টিয়ে লিখব। উপরে 0 থাকলে নিচে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। অর্থাৎ উপরে 0 থাকলে নিচে 1 হবে, 1 থাকলে 0 হবে। এইভাবে লিখে যেটি পাবো সেটাকে 1-এর পরিপূরক মান বলবে, তার সাথে 1 যোগ করব। যোগ করে 2 এর পরিপূরক মান পাবো। ভালো করে লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে কিন্তু 10 বাইনারিতে। কেন 10? 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10। সেজন্য আমরা যোগ করার জন্য সহজেই বলে থাকি 1 আর 1 যোগ করে 10। বলা সহজ, লেখা সহজ, সেজন্য 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 যোগ করে 1। এবার বাম দিকের এগুলো বসে যাবে। এই 0 লিখব, এই 0 লিখব, এই 1 লিখব, 0 লিখব, 1 লিখব। এখন এই যে বাইনারি মান পেলাম, সেটা 2 এর পরিপূরক মান। এখন 2 এর পরিপূরক মান কাকে বলে যদি প্রশ্ন পরীক্ষায় আসে, তাহলে কি লিখব? ভালো করে লক্ষ্য করি, 1-এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক মান বলে। 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক মান বলে। এটুকু লিখলেও হবে 2 এর পরিপূরকের সংজ্ঞায়।